নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে 9 মাস আগে ত্রিপুরা চ্যানেলে আমরা একটি ভিডিও করেছিলাম যে ইউনিফাইড পেনশন স্কিম আমাদের স্টেটে আসতে চলেছে অ্যান্ড হাউ ইট উইল বি এ গেম চেঞ্জার ফর পেনশন across all the state government departments, line departments, both central government and the state government. আমরা এটাও বলেছিলাম যে ত্রিপুরাতে ডেফিনেটলি এটার ইমপ্লিমেন্টেশন হবে এবং কালকে তোমরা যারাই আমাদের টেলিগ্রাম গ্রুপে ছিলে বা ডিফারেন্ট সার্কেলসে তোমরা খোঁজ পেয়েছো, ইউ গাইস হ্যাভ ফিগার্ড আউট কে গতকালকে গ্যাজেট নোটিফিকেশন বেরিয়ে গেছে কে ইউনিফাইড পেনশন স্কিম উইল বি ইমপ্লিমেন্টেড ফর দ্য স্টেট অফ ত্রিপুরা ফর বোথ দ্য অল ইন্ডিয়া সার্ভিস অফিসার্স অ্যান্ড the state government officials who have joined after 2018. Now, এই প্রেক্ষাপটে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন তোমাদের সাথে আজকে করতে চলেছি। আজকে আমরা ডিসকাস করব যে মোস্ট প্রবাবলি যে লাইন অফ অ্যাকশনটা ফলো করা হবে সেটা হবে যে একটা অপশন দেওয়া হবে, whether you want to switch to UPS or you want to keep it at NPS. এখন কোনটা করা ভালো, কোনটা মোস্ট স্টেবল এবং কোনটা লং টার্মে বেটার বেনিফিট তোমাকে দিতে পারে, আজকে আমরা যে ডিসকাশনটা আজকে পুরোটা ডিসকাশন সেটার উপরেই হবে। ঠিক আছে, আমি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আমি এটা বলে রাখি, দিস ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর the people who are in the job. Obviously for them it's a blessing in disguise, but this is also equally important for the new aspirants who are aspiring to join the services of the state government as well as the central government. Karon now the things change a lot after the implementation of unified pension scheme. And this is also very academic. This is also important for those of you who are preparing for GRBT 2, because this is an important part of job-oriented question. One question from unified pension scheme will definitely come in GRBT 2. তো এটা তোমরা ডেফিনেটলি মনে রাখবে, আজকে আমি লাইনটা তোমাদের বলে দিলাম। সো নাও লেটস আন্ডারস্ট্যান্ড, লেটস স্টার্ট অ্যান্ড লেটস ফিগার আউট কে আমরা কিভাবে জিনিসটাকে করব। সো ফার্স্ট অফ অল, ফর কোয়ান্টিফাইং অ্যান্ড কম্পেয়ারিং, আমি ন্যাশনাল পেনশন ট্রাস্টেরই একটি ক্যালকুলেটার নিয়ে তোমাদের সামনে এসেছি। দ্যাট ইজ এন NPS ভার্সেস UPS ক্যালকুলেটার। ঠিক আছে, তোমরা যদি স্ক্রিনে দেখো, ইউ ক্যান ফিগার আউট দ্য ফলোয়িং ডিটেলস যেগুলি আমি পুট করেছি। 24 বছরের আমি একটি এসপিরেন্টের কথা নিয়েছি, যার ডেট অফ বার্থ হলো 1/6/1995, যেটা তোমরাও নিতে পারো, এবং দ্যাট পার্টিকুলার পার্সন প্রবাবলি হ্যাজ জয়েন্ড দ্য সার্ভিস অ্যাট 1/1/2020, মানে তার 35 বছরের কোয়ালিফাইং সার্ভিস আছে, যেটা হায়েস্ট, সেটা নিয়ে আমি আজকে তোমাদেরকে বলছি। ঠিক আছে, রিটায়ারমেন্ট এজ 60 ইয়ার্স ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা, তো 60 ইয়ার্স আমি রেখেছি। মান্থলি বেসিক পে অ্যাজ অফ টুডে, লেটস সে আমি একদম মিনিমাল নমিনাল রেখেছি, নট এ ফিক্সড পে এমপ্লয়ি বাট এ রেগুলার এমপ্লয়ি, তো 30,000 আমি রেখেছি, দ্যাট ইজ মান্থলি বেসিক পে। ঠিক আছে, এবং এক্সিস্টিং NPS টায়ার কর্পাস অ্যাজ অফ টুডে, আমি পার্সোনালি নিজে জয়েন করেছি 2020-তে, তো মাই পার্সোনাল কর্পাস ইজ 4 lakhs, সো আই হ্যাভ অলসো ক্যাপ্ট ইট অ্যাজ 4 lakhs। ঠিক আছে, অ্যান্ড আমরা কী ধরছি, অ্যানুয়াল বেসিক পে গ্রোথ, যেটা আমাদের প্রত্যেক বছর যেটা বেসিক পে গ্রোথ হয় সেটা 3% হয় ফর রেগুলার এমপ্লয়ি, সেটা আমি ধরেছি। অ্যানুয়াল ডিআরএস অ্যালাওয়েন্স গ্রোথ আমি মোটামুটি 3-3-6 হয়, বাট আমি 5% ধরে চলছি ফিউচারে, টেকিং ইনফ্লেশন ইনটু অ্যাকাউন্ট। ঠিক আছে, মাই এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটা আমি একদম নমিনাল 5% ধরে রেখেছি। ঠিক আছে, কারণ মার্কেট লিঙ্কড খাটা হবে দুটো জিনিসই। কি ডিফারেন্স এটা আমি তোমাদের একটু পরে বলবো। ফাইনাল উইথড্রয়াল পার্সেন্টেজ আমি ধরে নিয়েছি যে আমি কোনো টাকাই মধ্যে উইথড্র করিনি, তো পুরোটা কর্পাসই আমার রয়ে গেছে, ওটা থেকে ফাইনাল কি আসবে। অ্যানুইটি রেট, এটা NPS এর কেসে ইম্পর্টেন্ট, তো আমি 6.5% অ্যানুইটি রেট দিয়ে চলছি। লাইফ এক্সপেক্টেন্সি আমার 78 এবং আমার স্পাউসের আমি 78 ধরে চলছি, এটা 80 দাও 82 দাও, মোর অর লেস ইজ দ্য সেম। So now let's see the comparison. এই কয়েকটা জিনিস দেওয়ার পর what is going to be the difference between UPS and NPS according to the National Pension Trust. Don't tell me যে এটা আপনি বানাচ্ছেন, আমি বানাইনি, আমি শুধু ফিল আপ করেছি। This is the tentative assessment by the National Pension Trust. UPS এর পে আউটে আমি যদি যাই সবচেয়ে আগে, যেটা আমার বাঁ দিকে আছে, মান্থলি অ্যাডমিসেবল পে আউট আজকে থেকে
35 বছর পরে পার্টিকুলার ব্যক্তি পাবে অ্যাট কারেন্ট রেটস। মনে রাখবে এখানে কিন্তু পে কমিশন আসেনি, কিছুই আসেনি, আমি শুধু অ্যাট কারেন্ট রেটস বলছি। 1,27,145 প্লাস ডিআরএস রিলিফ, ঠিক আছে, টাইম টু টাইম, এটা মান্থলি পেয়ে যাবে টিল দ্য টাইম দিস পার্সন ইজ এলাইভ। লামসাম পে আউট কী হবে সুপার এনুয়েশনে? 26,64,349 রুপিস, ঠিক আছে। সো টোটাল মান্থলি পে আউট টু সাবস্ক্রাইবার ইন রিটায়ারমেন্ট ফেজ হলো 5,32,10,183, ঠিক আছে। এগ্রিগেট করলে এটা সাম 5.5 crores চলে আসে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন এনপিএস কেস, প্রথম কথা তো আমার অ্যানুইটি পে আউট যেটা হবে, আমি কিন্তু এনপিএসে কোনোদিনও কোনো ডিআরএস রিলিফ পাবো না। ডিআরএস রিলিফ মানে তুমি যদি আজকে তোমাদের মা বাবাকে জিজ্ঞেস করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওদের যে স্যালারি ছিল বা ওদের যে পেনশনটা ছিল অ্যাট দ্য টাইম দে রিটায়ার্ড, অ্যান্ড টুডে ইট ইজ এ হিউজ ডিফারেন্স ইন দেয়ার পেনশন, কারণ বিকজ অফ দ্য এডিশনাল ডিআরএস রিলিফ দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ গিভিং দেম ফ্রম টাইম টু টাইম। Every time there is a DA release by the state government, equivalent DRNS release also happens, ঠিক আছে। তো এখানে ওদের আসছে কত? 1,43,752, ঠিক আছে, which is higher than UPS, ঠিক আছে। লামসাম পে আউট অ্যাট সুপার অ্যানুয়েশন নেই কিছু, ফাইনাল উইথড্রল নেই কিছু। টোটাল মান্থলি পে আউটস টু সাবস্ক্রাইবার্স ইন রিটায়ারমেন্ট ফেজ হলো 3.5 মতো। অ্যান্ড aggregate expected benefit received again 3,10,50,412 টাকা। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে যদি সারফেস ভ্যালুতে তুমি দেখো, তুমি বুঝবে যে এনপিএস এর যে পে আউট সেটা হলো ইউপিএস এর পে আউটের থেকে ডেফিনেটলি বেশি, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট থিং দ্যাট ইউ উইল ফিগার আউট কে লামসাম পে আউটের সুপার এনুয়েশন ইউপিএস একটা আছে 26 লাখের মতো, যেটা আজকে থেকে লেটস সে আফটার 35 years will not mean much, it will be equivalent to 10 lakhs only, but still it is there, but it's not there here, ঠিক আছে। এটা কিন্তু ইন দ্যাট সিনারিও যখন আমি 60-40 করিনি, আমি 100% এনপিএসে আই এম গোয়িং টু উইথড্র, ঠিক আছে। ফাইনালি আমি 100% অ্যানুইটিতে দেবো, আমি 60% লামসাম নেব না এবং 40% নেব না। তোমরা যদি ক্যালকুলেটরটাকে টুয়ার্ক করো তাহলে তোমরা ডিফারেন্ট ওয়েসে ডিফারেন্ট সিনারিওস তোমরা দেখতে পাবে। নাও হোয়াট ইজ মাই বেসিক টেক অন দিস থিং, ইউপিএস ভার্সেস এনপিএস? দেখো গাইস, আমাদের গভর্নমেন্ট সার্ভিসেসের মোডাস অপারেন্ডি কি? দ্যাট উই উইল প্রোভাইড সার্ভিস টু দ্য স্টেট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট উই উইল অলসো হ্যাভ এ social security net. Which is the instrument out of the two that is providing me social security net? That is UPS. Why I am saying this? Because আমি যদিও it is market linked, ঠিক আছে, বাট আমার যে বেসিক যেটা থাকবে last 12 months এগ্রিগেট বেসিক যেটা থাকবে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ওটা স্ট্রেট অ্যাওয়ে 50% আমি পাবো ইফ আই হ্যাভ 25 years of qualifying service under UPS, ঠিক আছে। So that gives me my social security net up to the age till the date I am there in the system, or till the date I am alive in the system, ঠিক আছে। এনপিএস এর কেসে কি? এনপিএস এর কেসের ব্যাপারটা হলো যে এনপিএস ইজ ক্লিয়ারলি ইকুইভ্যালেন্ট টু এ মিউচুয়াল ফান্ড, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। কেন আমি বলছি? কারণ এনপিএস এর লামসাম অ্যানুইটিটা আমি শুধু এখানে বলছি না যে 1,43,752 হতে পারে, এটা 2 লাখও হতে পারে। কেন হতে পারে? ইন দ্যাট সিনারিও where Indian economy is growing so much that at the time of retirement the value of your units is incredibly high. It is a possibility, but equally there is a possibility that the economy after 35 years is in doomsday. At that point of time, that your total means the annuity payout is also going for a toss. So NPS is a double-edged sword in the sense হলো যে তোমাকে রিটার্ন দিলে তো এরকম রিটার্ন দেবে যে এটার কোনো সীমা নেই, কিন্তু সেই ইকুইভ্যালেন্ট রিস্কটাও তোমার বিয়ার করতে হবে যে অ্যাট দ্য টাইম অফ সুপার অ্যানুয়েশন যদি মার্কেট ডাউন থাকে বা লাস্ট 5 years মার্কেট ডাউন থাকে, অবভিয়াসলি দ্য কর্পাস ইজ গোয়িং টু বি ইফেক্টেড ভেরি ব্যাডলি। আমরা কোভিডের টাইমে দেখেছি ভেরি ওয়েল হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য এনপিএস কর্পাস, ইট ওয়েন্ট টু নেগেটিভ।
My second point of view is that an average employee is doing nowadays mutual funds, money market instruments, as well as various savings instruments like FD, RD, PPF. The value of PPF is 7.1%, which is equivalent to what they are giving under the savings fund of CCS pension. ঠিক আছে, তো আমরা অনেকগুলি ইনস্ট্রুমেন্টে আমরা ইনভেস্ট করতে পারি apart from the mandatory investment of our salaries that we are doing under UPS or NPS, that is 10% equivalent we have to do. তো আমার যদি সেরকমের যদি সেফটি নেটের আমার বা সেরকম লামসাম পে আউটের দরকার হয়, so I can easily try to, as my salary will grow, because in government the salary growth is slow, but it will keep on growing year on year, right? So if I keep on growing my salary year on year, and if I keep a lump sum amount or a part of my salary in some money market or capital market saving instruments, so after the end of 30 or 35 years I will get a good or a handsome full payout. What UPS is enabling me, আমাকে একটা monthly, not only for me but for my family, কারণ এখানে if the demise of the employee happens, then the spouse is going to get a certain amount, that 60% or something that is mentioned. ঠিক আছে না? তো in case of UPS, আমার সোজা কথা হলো, in case of UPS, irrespective of inflation, irrespective of the market condition, I am going to get this amount of 1,27,145 plus DR, which will happen from time to time. But the same thing may not happen in case of NPS. So if you are a risk-taking employee that you want to go for NPS and you want to do this, absolutely you can go for NPS. My recommendation to an average employee would be that if you have to invest, you invest in private funds that way. And my request would be look into going for UPS, Unified Pension Scheme. কারণ pensioning component এগুলি তো anyway this is just without any pay commission or something like that. When the pay commissions will come, if you are qualifying for 35 years, that means probably you will get 2.5 pay commission or pay reviews that way. So from there, where will your basic grow? 10 times more than what it is right now. ঠিক আছে না? So you need to look into this opportunity and you need to figure out the best for your family. এটাই আমি তোমাদেরকে বলবো। এবং lastly, I'm going to tell you one thing, that a refresher batch on JRBT 2 is going to come very soon. I'll update in 15-20 days regarding the same. Please like, share and subscribe Tripura channel. Thank you.